হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আপনারা? আশা করি ভালো আছেন। তো অ্যাকচুয়ালি আমাদের এই ভিডিওটা অনেক আগের। আমার হইতেছে ভাইয়ের বার্থডে ছিল। সো তখন একটা ভ্লগ করেছিলাম। সো ওর বার্থডেতে কী আয়োজন করলাম, আমরা কিভাবে সেলিব্রেট করলাম চলেন একটু দেখে আসি। সো অ্যাকচুয়ালি তার আগের দিন আমরা একটু বের হয়েছিলাম ওর গিফট কেনার জন্য। তো আমরা টুকটাক এখান থেকে স্ন্যাক্স খাই। তো এখানে এটা মেবি সুইসে ছিলাম আমরা। তো সুইস থেকে মেবি প্যাটিস এগুলো এরকম কিছু নেওয়া হয়েছে। তারপর আমরা একটু স্ট্রিট ফুড খেয়েছিলাম, এই যে মোমো খেয়েছিলাম আর মিট বক্স খেয়েছিলাম। এই মোমোটা খুবই মজা ছিল। ওই মোমোর সাথে একটা মেও দেয়, মেওটা এত বেশি মজা। আর মিট বক্সটাও খুবই জোস ছিল। সো এটা কি করা হচ্ছে এত বড় হাঁড়িতে? এত বড় হাঁড়িতে গরু মাংস রান্না করা হচ্ছে। অনেকগুলো। হ্যাঁ, এখানে কয় কেজি? এখানে 7 কেজি না, 7-8 কেজি। ইতনা সারা। ওটা তো রোস্ট রেডি। হ্যাঁ, এই যে রোস্ট আমাদের রেডি, একদম পারফেক্ট। এই যে টস দেখ। তো এটার মধ্যে কি কি দেওয়া এটার হলো? মধ্যে আমি বলছি এটাতে আরেকটা লাইট জ্বালানি সব আদা রসুন আগে ব্লেড ছিল না, এই জন্য আমি পুরো ভিডিও মানে কি কি দিলাম আমি বলতেছি। দিয়েছি আমি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, তারপরে এই যে পেঁয়াজ কুচি একবার আদা বাটি দিয়ে দিয়েছি। আর এই জিরা জিরা গুঁড়া, গরম মশলা, এটা তো আমার পেজে আছেই, আপনারা জানেন ভিডিওতে। আর যেহেতু আমার মরিচ বাটাটা বাই করা হয় নাকি ডিবে আছেই, এই কারণে আমি গুঁড়া মরিচটা দিলাম। আর হলুদ তো দিলাম, দিয়ে দিছি। লবণ পরিমাণ মতো। একটু বাদাম বাটা দেওয়া হয়েছে। হ্যাঁ, একটু বাদাম বাটা ছিল, ওইটা আমি দিয়ে দিছি। আর পরিমাণ মতো তেল, এমনি তো মাংসতে অনেক তেল আছে, এই কারণে একটু তেলটা কমই। তেলটা আমি কম করে দিলাম। আমরা একটু দুধ দিয়ে দিব, তাহলে রেজালার ফ্লেভারের মতো আসবে। বেশি না, অল্পই দিলাম। এখানে এটা আমি আজকে মশলাটা কষাই নিলাম না, একবারে সব কষে দেব। আজকে আমি মাখায় রান্না করব, যাতে আস্তে আস্তে সব রান্নাটা মাংসটা আমি কষায় কষায় রান্না করতে পারি। এভাবেও মজা হয়। হ্যাঁ, এখন আমি দিব দালচিনি। দালচিনি একটু ভিজে রাখলে ময়লাটা বের হয়ে যায়। আজকে এই যে এগুলা দোকান থেকে নিয়ে আসলে যেরকম কালো কালো হয়, এই কালোটা আমার ভালো লাগে না। আজকে আমি হাফ কেজি নিয়ে আসছি, এই যে দালচিনি দিয়ে দিলাম। বড় হাফ কেজি নিয়ে আসছি, 140 টাকা নিচ্ছে। এমনি নিয়ে আসাই তো ভালো। হ্যাঁ, এখনই মনে হইতেছে খাইতে। আরেকজন কাঁচাই খেয়ে ফেলতে চায়। ফ্লেভারটা দেখো তো কেমন। ফ্লেভার তো আমি কিচেনে ঢোকার আগেই পেয়ে গেছি। সুন্দর। সো আম্মুর গরুর মাংস রান্নানো তো রেডি, এখন হচ্ছে কেক কাটার টাইম। Happy birthday to you. তারপরে তো কেক টেক সব কাটা হলো, অ্যান্ড হচ্ছে এখন কেক টেক সবাইকে খাইয়ে দিতেছিল সবাই। কেকটা অনেক মজা ছিল। কেকটা ছিল অর্ধেক ভ্যানিলা ছিল, অর্ধেক চকলেট ছিল। সো এই যে বাসায় অনেকেই আসছিল, রোহিতের সব ফ্রেন্ডসরা আসছিল, তারপর আমার খালারা আসছিল। সো
অনেকেই ছিল, ওই যে সবাই কেক খেতে লজ্জা পাইতেছিল, একদম কোনায় দাঁড়ায় আছে। আচ্ছা, আপনারাও কি ফ্রেন্ডসদের বাসায় গিয়ে অনেক বেশি শাই হয়ে যান? তো তারপর খাওয়া দাওয়া ডিনারের জন্য টেবিল সেট করে নিয়ে নেওয়া হয়েছে। এই যে এখানে রোস্ট আসছে, চিকেন, পোলাও ছিল, স্যালাড ছিল, তারপর মোরগ পোলাও ছিল। এই যে চিকেন রোস্টটা খুবই মজা হয়েছিল, আর মোরগ পোলাওটাও খুবই খুবই টেস্টি ছিল। আর গরুর মাংসটা তো অনেক বেশি মজার ছিল, একদম ঝাল ঝাল ছিল। সো এই তো এখন দেখে তো আবার আমার খেতে ইচ্ছা করতেছে এত কিছু দেখে। ওদিনের খাবারগুলো অ্যাকচুয়ালি খুবই টেস্টি ছিল, এতবার খাওয়া হয়েছিল। সেই তো টেবিলটা একদম ভালো মতো সেট করে নিলাম। সো খাওয়া দাওয়া শেষে তো পাকের ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিলো। সো আম্মুরা গুছাচ্ছিল এটা, অ্যান্ড তারপর আমরা গুছিয়ে টুছিয়ে সব হইতেছে আমরা গিফটস ওপেনিংয়ের জন্য রেডি হয়ে গিয়েছিলাম। তুই আমাকে নারাস না। কেমনে কইতাছে গেলে বাজে ভাবে একটা মিথ্যা কথা কেমনে এত ভালো এত সহজে বুঝে গেল আমি হয়ে আসছে দেখি আসলো তো মাত্র নিচে ফালে। থ্যাংক ইউ কেন লাভো থ্যাংক ইউ কিরে পাঁচ থেকে দিয়ে আসছে ও না এটা আমি ইয়ে করে দিলাম ওর ইনকাম গুলো খালি পকেটে ঢুকে দিয়েছে দেখ। डिओड्रेंट का स्मेल है। चाय दिसी सो दैट चाय खाया। चाय दिसी सो दैट चाय खाया तो लाइट जाइका पड़ते पारो। কই যাই কিরে আরে আরো কিরে করতে থাকে কিরে তো মালা বলে আমারে অর্ধেক ভাগ না দিলে হইব না। এখন এটা যে তুই আমাদের 5 স্টার হোটেলে খাওয়া। কিরে আরো কিরে কিরে থ্যাংক ইউ সেন্টার ফেস রাস্তে আমার টপিকে আছে তো সত্যি না পারফিউম। কিরে আর সো এই তো সব গিফটস টিপস তো খুলে নিল। সো ভালোইও হ্যাপি ছিল। তো তারপর তো সবাই টায়ার্ড হয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এনিওয়েজ আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, অ্যান্ড লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ। আর ও আচ্ছা, আপনারা এই শীতে কারা কারা ভাপা পিঠা বাসায় বানিয়ে খেয়েছিলেন? আমরা তো বানিয়েছিলাম, বাট আটার চালের গুঁড়িটা খুবই বাজে অবস্থা ছিল, এর জন্য অত ভালো মতো হয়নি। যাই হোক, আপনারা কারা কারা অ্যাকচুয়ালি বাসায় ভালো মতো ভাপা পিঠা বানাতে পারেন কমেন্ট করেন আর টিপস দেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।